খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিতদের ঘটনার বিচারের দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন কুয়েট শিক্ষকরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে কুয়েট ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, প্রশাসনিক কর্মকাণ্ড সব বন্ধ রেখে কুয়েট শিক্ষক সমিতি অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, কি বলছেন শিক্ষকরা? উজমা, দেখুন, গত 4 মে ক্লাস পরীক্ষা বর্জন করে, অর্থাৎ একাডেমিক যে কার্যক্রম, এই কার্যক্রম বর্জন করে শিক্ষকরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করে আসছেন। তবে তাদের যে আন্দোলন, তাদের যে দাবি, অর্থাৎ 18 ফেব্রুয়ারি শিক্ষক লাঞ্ছিত ঘটনা বিচারের দাবি, তবে সেই দাবিটি এখনো পর্যন্ত পূরণ হয়নি। গতকাল আমরা দেখছি যে এই যে প্রশাসনিক ভবন রয়েছে আমার পিছনে, এই প্রশাসনিক ভবনের সামনেই কিন্তু তারা অবস্থান কর্মসূচি করেছিল। আজও কিন্তু 12টায় তাদের এই অবস্থান কর্মসূচি শুরু হওয়ার কথা। এখনো পর্যন্ত কিন্তু অবস্থান কর্মসূচি শুরু হয়নি। তবে শিক্ষকরা বলছেন যে তাদের যে দাবি, দীর্ঘদিনের দাবি কেন পূরণ হচ্ছে না এ বিষয়ে মূলত যে নবনিযুক্ত ভিসি রয়েছেন, ভিসিও কিন্তু তাদের অভিযোগ তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। অর্থাৎ ভিসি শিক্ষকদের আন্দোলনের মুখেই কিন্তু ক্যাম্পাস ত্যাগ করে চলে গিয়েছেন। এখনো পর্যন্ত ভিসি কিন্তু ক্যাম্পাসে আসেনি। আসলে কুয়েটের যে অচল অবস্থা, সেই অচল অবস্থা কিন্তু সে কারণেই নিরসন হচ্ছে না। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে শিক্ষকদের যে আন্দোলন, অর্থাৎ শিক্ষক লাঞ্ছিত ঘটনার বিচার দাবি, এই বিচারের একই দাবিতে একাত্মতা ঘোষণা করে শিক্ষার্থীরাও কিন্তু তাদের এই আন্দোলনের সাথে যোগ দিয়েছেন। আমি একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই। আসলে আপনাদের শিক্ষার্থীরাই কিন্তু শিক্ষকদের লাঞ্ছিত করেছেন। আসলে আপনারা কি চাচ্ছেন? শিক্ষার্থীরা শিক্ষকদের লাঞ্ছনা করেছেন, আসলে কথাটা পুরোপুরিভাবে সত্য না। মানে যারা লাঞ্ছনা করেছেন তারা আমাদেরই অংশ, কিন্তু আসলে তারা 5,000 জনকে রিপ্রেজেন্ট করে না। আমরা চাই যে যারা শিক্ষকদেরকে লাঞ্ছিত করেছেন তাদের যেন বিচার হয়, এবং সাথে এটাও চাই যে কারোর প্রতি যেন অবিচার না হয়, কোনো ছাত্রের প্রতিও যেন অবিচার না হয়, কোনো শিক্ষকের প্রতিও যেন অবিচার না হয়। এবং সাথে সাথে আমরা এটাও চাই যেন দ্রুততম সময়ের মাঝে আমাদের এই প্রাণের ক্যাম্পাসের অচলাবস্থা যেন নিরসন হয় এবং আমরা দ্রুততম সময়ে একাডেমিক কার্যক্রমে ফিরতে পারি। উজমা, আপনি শুনছিলেন, আসলে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বলছেন তারা একাডেমিকে কার্যক্রমে ফিরতে চায় এবং শিক্ষকদের যে দাবি, যৌক্তিক দাবি, সেই দাবি মেনে নেওয়ার কথা কিন্তু তারাও বলছে। আমার কাছে সব মিলিয়ে উজমা এই ছিল কুয়েট ক্যাম্পাস থেকে কুয়েটের সর্বশেষ পরিস্থিতি।